ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সম্মানিত মুহতারাম মুরব্বিরা সম্মানিত মুয়াজ্জিজরা সম্মানিত যুবক ছেলেরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে পবিত্র জুমার দিনে আসার প্রসার জিকির করার দোয়া করার তৌফিক দান করেছেন এবং পরিপূর্ণ সুস্থতার সাথে সুস্থ শরীর নিয়ে এবং নেক হায়াত নিয়ে আমরা এই মসজিদ পর্যন্ত আসতে পারছি এবং আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৃথিবীর ভিতরে কোনো জ্ঞানী শ্রেষ্ঠ জ্ঞানী লোক দুনিয়াতে আর দ্বিতীয়ত নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সর্বোচ্চ বিজ্ঞানী দুনিয়ার ভিতরে দ্বিতীয়ত আর নাই, হবে না, ভবিষ্যতেও থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ আমলদার লোক, শ্রেষ্ঠ সত্যবাদী লোক দুনিয়ার ইতিপূর্বে ছিল না, এখন নাই এবং ভবিষ্যতেও হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটা শ্রেষ্ঠত্ব, এতটা মর্যাদা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করেছেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেন নামাজ পড়েছেন? তাহলে আমরা তো নামাজ ঠিকমতো পড়ি না, তাহলে তিনি কেন নামাজ পড়েছেন? জান্নাতে যাওয়ার আশায়, সেটা তো বটেই, কিন্তু নামাজটা কিন্তু ফরজ, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সেই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ আদায় করেছেন, সাহাবাদেরকে আদেশ দিয়েছেন, সাহাবারাও নামাজ পড়েছেন। অনেক বিধর্মী সাহাবারা তারা মুসলিম হয়ে তারা সোয়ালক্ষ মুসলমান হয়েছিল, সোয়ালক্ষ মানুষ, সোয়ালক্ষ সাহাবা। অবশেষে তারা সাহাবা হিসেবে গণ্য হয়েছিলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে। তিনি এত বরকতময় নবী, যিনি মাত্র 63 বছর জিন্দেগিতে তিনি এত মুসলমান সোয়ালক্ষ মানুষকে আল্লাহর পথে এনেছিলেন। অথচ দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নবী বানিয়েছিলেন, তিনি 900 বছর দাওয়াত দিয়ে মাত্র কয়েকজন মুসলমান হয়েছিল। তাহলে বোঝা গেল কি এখানে বরকতের ব্যাপার আছে। সেই বরকতটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর আমরা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে এখানে আমরা কিভাবে নামাজের সময় হলে আমরা হাজিরা দিই না? হ্যাঁ, কোরআনে হাদিসে আদেশ আছে, উপদেশ আছে, যেখানে নামাজের সময় হবে তোমরা সেখানে নামাজ পড়ো। যেখানে আজান শুনতে পাও মাঠে থাকো, মাঠে তোমরা নামাজ পড়ো। তোমরা যে স্থানে থাকো, সমুদ্রের মাঝখানে জাহাজে আছো, জাহাজের উপরে তোমরা নামাজ আদায় করো। তোমরা যে স্থানে থাকো নামাজের সময় হলে তোমরা নামাজ পড়ে নাও। তাহলে মসজিদগুলো কেন, এই মসজিদগুলো কেন তৈরি হয়েছে? এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে একত্র করে যে জামাত আদায় করেছিলেন, এটাকে জামাতে নামাজ পড়া বলে। এবং এটা হচ্ছে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ উপদেশ তিনি করেছেন, সাহাবাদেরকেও পালন করিয়েছেন। এবং এটা তার পরবর্তী থেকে যত ইমামরা, যত সাহাবারা, তাবিঈনরা, আইম্মা মুজতাহিদিনরা, যারা উলামায়ে কেরামরা আসছেন, তারাও এটা মানতেছেন এবং মুসল্লিদেরকেও মানার জন্য আদেশ দিতেছেন। এবং সর্বপ্রধানত কথা হচ্ছে এটা আল্লাহর আদেশ, ফরজ কাজ জামাতের সাথে আদায় করছে নবীজি, আমিও করব, ব্যাস। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হযরতে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ইনি আমাদের চিশতিয়া তরিকার, আমরা যে তরিকা আছি হানাফি তরিকা, হানাফি মাযহাব, চিশতিয়া তরিকার, তিনি একজন প্রখ্যাত আলেম ছিলেন। এবং লক্ষ লক্ষ, শুধু কেমন আলেম যে লক্ষ লক্ষ মুহাদ্দিস, লক্ষাধিক মুহাদ্দিসের উস্তাদ ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। ইনার মতো ফকিহ আলেম, ইনার মতো এত বড় মুফাসসিরে কোরআন, এত বড় মুহাদ্দিস, তিনি
অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পবিত্র কোরআনের এই আয়াতটা তার উস্তাদের কাছ থেকে শিখছেন। তার প্রথমত উস্তাদ ছিলেন হযরত মাওলানা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি, তারপরে তার ছাত্র ছিল, তার এক ব্যাচে ছিল হযরতে কাশেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, যার নাম আমরা সবাই শুনে থাকি, কাশেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। ইনাদের মতো জবরদস্ত বুজুর্গরা সবাই একসাথে তারা এলেম শিক্ষা করছেন, এলেমের দর্স করছেন। এই ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহি, চারটা প্রসিদ্ধ ইমাম আছে না, ইমাম আবু হানিফা, ইমাম হাম্বলি, ইমাম শাফেঈ, ইমাম মালিক, এই চারজন প্রসিদ্ধ ইমাম। এই চারজনের ভিতরে ইমাম শাফেঈর কাছেও তিনি দর্শ নিছেন ছাত্র বয়সে, বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি কত বড় মাপের বুজুর্গ, কত বড় মাপের আলেম। এই রশিদ আহমেদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি যখন এই আয়াতটা তার উস্তাদ বলল মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াতের অর্থ হচ্ছে গিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেককারদেরকে বলবে, নেককাররা এক পাশে চলে যাও, আর যারা গুনাহগার জাহান্নামী দল আছে তারা এক পাশে চলে যাও। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি 11 বছরের ভিতরে কোরআন মুখস্থ করেছেন এবং 11 বছরের পরে তিনি হাদিস শিখছেন, হাদিসের দর্শন নিয়েছেন। এত অল্প বয়সে আল্লাহ তাআলা তার ভিতরে কোরআন ঢুকাই দিয়েছিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে এই কথা বলছে, খোদা না খাস্তা, খোদা না করুক, যদি কিয়ামতের ময়দানে আমি রশিদ যদি বলে যে রশিদ তুমি আলাদা হয়ে যাও, ভালো লোকদের কাছ থেকে আলাদা হয়ে যাও, তখন আমার কি হবে? তার ভিতরে এই ভয়ে এমন ভয় কাজ করছে জাহান্নামের যে তিনি সারা রাত তাহাজ্জুদে কাটায় দিচ্ছেন আর কাঁদছেন, চোখ থেকে পানি ফেলাইছেন। এই রশিদ আহমেদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি তিনি এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। কাজা হওয়ার কারণে তিনি দেখতেছেন যে আমার দুনিয়াটা অন্ধকার লাগতেছে, কি ব্যাপার? এবার ইনি চিন্তা করে দেখে যে আমি তো নামাজ কাজা করছি। সঙ্গে সঙ্গে তিনি জায়নামাজ বিছায়া ওই এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, সেই কারণে 1000 রাকাত নফল নামাজ আদায় করছে, বলে সুবহানাল্লাহ। তাহলে তাদের ভিতরে কি আল্লাহর ভয় ছিল? আমরা তো ইচ্ছাকৃত যারা কাজা করি তাদের জন্য কঠিন শাস্তি, অনিচ্ছাকৃত 2-1 ওয়াক্ত হইতেই পারে, সেটার জন্য সমাধা করতে হবে। কিন্তু ইচ্ছা করে আমরা কেউ কাজা করবো না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। এবার রশিদ আহমেদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি তিনি এভাবে রাত জেগে জেগে আল্লাহর ইবাদত, স্মরণ, বিভিন্ন মারেফতের জগৎ, শরিয়াত থেকে শুরু করে সব শেষ করলেন। এমন সময় আসলো যে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে যাবে। এইবার অপারেশন করা লাগবে। ডক্টর বলছে অপারেশন, বঙ্গ হয়েছে ভারতের ভিতরে। ডক্টর বলছে যে যদি আপনি অপারেশন না করেন তাহলে আপনি চিরজীবনের জন্য দুনিয়াতে অন্ধ থাকবেন, কিছু দেখতে পারবেন। এবার বলতেছেন তাহলে আমি ফজরের নামাজ আদায় করে আসব, জহরের আগে আমার অপারেশন শেষ করতে হবে। তা বলতেছেন এতটা চাপ দিলে তো হয় না। তাহলে দেখেন যে রশিদ আহমেদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি তিনি এত বড় আলেম হয়েও কিন্তু নামাজের ভয়, নামাজ কাজা যাওয়ার ভয়ে তিনি বলছেন যে আমি চোখ অপারেশন করব না। রশিদ আহমেদ গঙ্গী রহমতুল্লাহ বলতেছেন আমার দ্বারা চোখ অপারেশন করা সম্ভব না। এবারে ডক্টররা বলতেছেন কেন সম্ভব না? রশিদ আহমেদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি সুন্দর জবাব দিয়ে দিলেন। তিনি বলতেছেন এই দুনিয়ার মানব জাতিরা শুনে রাখো, আমি যদি এখন চোখ অপারেশন করি, ডক্টর বলতেছে আমাকে কয়েক মাস তাহলে এবং কিছুদিন সময় এবং কয়েক মাস পর্যন্ত আমাকে নামাজ কাজা করতে হবে। এটা আমার দ্বারা, আমি রশিদের দ্বারা কোনোদিনও সম্ভব না। সুতরাং আমি আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে আসছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান জাতিকে প্রধানত তাদের ইবাদতের কাজ দুনিয়ার ভিতরে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা তারা ইবাদত করেছিল, কাজও করেছিল, সময় নামাজের সময় হলে তারা নামাজ সুন্দর করে আদায় করেছিল। এবারে রশিদ আহমেদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, দুনিয়ার জমিনে আমি যতদিন বেঁচে থাকবো, আমার চোখ অন্ধ হয়ে থাকবে, কিন্তু মাগার আমি অপারেশন করতে রাজি না। যে অপারেশনে আমার নামাজ কাজা হবে, আমি আল্লাহ থেকে দূরে সরে যাব, সেই অপারেশন আমার দ্বারা সম্ভব না। হাদিস শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দা যখন
যখন নামাজে সেজদায় চলে যায়, নামাজ পড়ার পরে সেজদার ভিতরে চলে যায়, তখন ওই বান্দা আমি আল্লাহ তাআলার রব্বুল আলামিনের সর্বাপেক্ষা সবচাইতে নিকটবর্তী ওই বান্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি কেন কিভাবে আমি আল্লাহ থেকে এত দূরত্ব সরে যাব? আমি রশিদের দ্বারা এত দূরত্ব দ্বারা সম্ভব না, আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়া সম্ভব না। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মুহাব্বত করি, আল্লাহর কাছ থেকে আমার দূরে যাওয়া সম্ভব না। এবং এই হাদিসও আমার জানা আছে, আমি ফিকহি হাদিসে পড়েছি যে যখন কোনো চোখ অন্ধওয়ালা ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই অন্ধ ব্যক্তিকে কাছ থেকে হিসাব নেবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি রশিদ আল্লাহর দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে যদি আমার চোখ অন্ধ হয়ে গিয়েছে, সেহেতু আমার এই চোখটা অন্ধ থাক, আমি রশিদ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো যে হ্যাঁ আল্লাহ, আমি তোমার ভয়ে কাঁদতে কাঁদতে আমার চোখটা বন্ধ হয়ে গেছে, হে আল্লাহ তুমি আমাকে এই ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি যদি আবার মনে করি যে নামাজ বাদ দিয়ে, নামাজ কিসের এত আমল, এত বড় কিসের এমন নামাজ যে নামাজ আদায় না করলে জান্নাতে যাওয়া যাবে না, নামাজ আদায় করব, বয়স হয়েছে 22 বছর 25 বছর 30 বছর বয়স চলতেছে, এখনো আমার সময় হয় নাই, এখনো যখন আমি বয়স বৃদ্ধ হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে নামাজের দিকে ছুটব। হে আল্লাহর বান্দারা, খোদা না খাস্তা যদি যুবক বয়সে আজরাইল আলাইহিস সালাম রূহটাকে কবজ করার জন্য চলে আসে, যদি আপনি যে কোনো টাইমে মারা যেতে পারেন, তখন আপনি আল্লাহর দরবারে কি হিসাব দেবেন এটাও একটু কল্পনা করে নিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস, মুসলমান আজকে আমরা মুসলমান ভাইদের সাথে কেমন সম্পর্ক রাখি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিলেন, ফেরেশতাদেরকেও জানায়া দিলেন যে এক মুসলমান ভাই যদি এক মুসলমান ভাইয়ের সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে সম্পর্ক রাখে, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে, আসমানের ফেরেশতাদেরকে বলে, এ আমার ফেরেশতারা শুনে রাখো, আমার এই বান্দা দুজন জান্নাতের মেহমান, বরং তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর তৈরি করে রাখো। বলেন সুবহানাল্লাহ। আমলটা ছোট হলেও কিন্তু এর ফায়দাটা অনেক বড়। এক মুসলমান ভাই যদি এক মুসলমান ভাইয়ের সাথে সুন্দরভাবে আচরণ করে, সুন্দরভাবে ব্যবহার করে, সেই ব্যবহার আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু এই পুরস্কার দেন নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দিলেন, এই ফেরেশতারা শুনে রাখো, আমি আমার কোনো বান্দা যদি এখন একজনের সাথে এভাবে ভালো ব্যবহার, সালামের সাথে কথাবার্তা বলে, সুন্দরভাবে আমি আল্লাহকে খুশি করার জন্য একজন বান্দার সাথে সম্পর্ক রাখে, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে ওই বান্দা সাক্ষাৎ করলো। বলেন সুবহানাল্লাহ। এরকম কিছু কিছু ছোট ছোট আমল আছে যেগুলোর ফজিলত অনেক বেশি। এই যে এটা স্বাভাবিক 2 মিনিটের বিষয়, ধরেন আজান দিছে, আজান দেয় কে? মুয়াজ্জিন সাহেবরা। যারা আজান দেয় তারা কিন্তু বিশেষ করে নামাজে, 5 ওয়াক্ত নামাজে সবার আগেই থাকে। আর যদি আজান দিয়ে ধরেন ঠিকমতো নামাজ আদায় না করে, তাহলে বিভিন্ন সমালোচনার ভিতরে আসে। এভাবে ইমাম সাহেব যদি নামাজ আদায় করায়, মুসল্লিদেরকে নামাজ আদায় করে, সে যদি কোনো সমস্যায় পড়ে, বিভিন্ন রকমের সমালোচনা হতেই পারে। কিন্তু এগুলো না করে আমরা একজনের সাথে মিলেমিশে যে ইসলামের সুন্দর দৃষ্টিতে যেটা সমাধা আছে সেটা করতে হবে। আমাদের রসুলের তরিকায় আমাদের জীবন করতে হবে, সম্পর্ক করতে হবে। আপনি ধরেন আজান দিছেন, দোকান থেকে 2 জন ব্যক্তি